প্রিয় দর্শক যারা আমাকে দেখছেন, আসসালামু আলাইকুম। আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আন্তর্জাতিক বিষয়। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ দেশ, একটি হচ্ছে সৌদি আরব, আরেকটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দুটি দেশেরই মধ্যপ্রাচ্যের রাজনীতি অর্থনীতিতে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই দুটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান সহ বৈশ্বিক রাজনীতিতে যারা প্রভাব বিস্তার করে তাদের সাথে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ শক্তি ইসরায়েল। এই দেশটির সাথেও আর দুটি দেশ ভারসাম্য বজায় রেখে চলে। আপনারা হয়তো জানেন মধ্যপ্রাচ্যের যে কোনো সংকট পরিস্থিতি মোকাবেলায় দুটি দেশই একসাথে সংকটের মোকাবেলা করার চেষ্টা করে, অর্থাৎ রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে দুটি দেশই ভ্রাতৃপ্রতিম এবং বন্ধুত্বপরায়ণ। কিন্তু খুব রিসেন্টলি 30শে ডিসেম্বর 2025 তারিখে তাদের এই যে ভ্রাতৃপ্রতিম সম্পর্কের মধ্যে সর্বপ্রথম সরাসরি যে ফাটল এটা দৃশ্যমান হয়। তবে এই যে ভ্রাতৃপ্রতিম দুটি দেশ, এই দুটি দেশের সম্পর্ক খারাপ হওয়ার আগে একটু ভালো দিকটা যদি দেখি, আমরা যদি দেখি 2011 সালে বাহরাইনে যখন সরকার বিরোধী আন্দোলন শুরু হয়, এই দুটি দেশই কিন্তু তাদের যৌথ বাহিনী ওখানে পাঠায় বাহরাইনের সরকারকে সহায়তা করার জন্য। একইভাবে 2013 সালে আরব বসন্তে মিশরের সামরিক সরকারের পতনের পরে যে মুসলিম ব্রাদারহুড সরকার গঠন করে ইসলামপন্থী, ওই সরকার পতনেও এই দুটি দেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে ধরে নেওয়া হয়। 2015 সালে ইয়েমেনে যে হুতি বিদ্রোহী হয়, হুতি বিদ্রোহীদের দমনে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব যৌথভাবে সামরিক অভিযান শুরু করে 2017 সালে প্রথমেই হচ্ছে তাদের এই সম্পর্কের ফাটল তৈরি হয়। 2017 সালে কাতারের বিরুদ্ধে তারা অভিযোগ করে যে কাতার আঞ্চলিক যে সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসবাদের উস্কানি দিচ্ছে, সে অভিযোগ তুলে তারা কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে এবং কাতারকে বয়কট শুরু করে। ওখান থেকে আসলে দুটি দেশের সংকট আস্তে আস্তে সংকটের দিকে শুরু হয়। মূলত সংকট দেখা দেয় 2019 সালে ইয়েমেনে, যখন সংযুক্ত আরব আমিরাত তাদের কৌশল পরিবর্তন করে একতরফাভাবে ইয়েমেন থেকে যে যৌথ অভিযান ছিল সে অভিযানে সৈন্য প্রত্যাহার করে। তখন ইয়েমেনে সৌদি আরব মূলত একা হয়ে যায়। ওখান থেকে মূলত সংকট আরও বেশি ঘনীভূত হয়। পরবর্তীতে 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আপনারা জানেন হয়তো, ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত একটি চুক্তি করে, যেখানে ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক এবং ইসরায়েলকে স্বীকৃতি প্রদান। এই বিষয়টাতে সৌদি আরবের দ্বিমত ছিল। সৌদি আরব যেটা বিশ্বাস করে যে মধ্যপ্রাচ্যে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন, সেই বিষয়ে তারা আপত্তি জানায় এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে আরেকটি দ্বন্দ্ব তাদের শুরু হয়। একইভাবে 2021 সালে সৌদি আরব সরকার একটি ঘোষণা দেয় যে
সৌদিতে যে সকল বিদেশি কোম্পানি, বিশেষ করে তেল উৎপাদনকারী এবং অন্যান্য যে সকল বিদেশি কোম্পানি আছে, তারা যদি সৌদি আরবে ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে তাদেরকে রিয়াদে তাদের আঞ্চলিক সদর দপ্তর প্রতিষ্ঠা করতে হবে। এই ঘোষণার পরে সংযুক্ত আরব আমিরাতের, সত্যিকার অর্থে সংযুক্ত আরব আমিরাতের যে ব্যবসার, তারা একটি ধাক্কা খায়। 2023 সালে সুদানে বিদ্রোহীরা যখন বিদ্রোহ করে, তখন সুদান সরকারি বাহিনীর সহায়তায় সৌদি আরব মধ্যস্থতা শুরু করে এবং শান্তি আলোচনার চেষ্টা করে। কিন্তু জাতিসংঘ অভিযোগ করে যে সংযুক্ত আরব আমিরাত সে বিদ্রোহী গোষ্ঠী আছে, সেই বিদ্রোহী গোষ্ঠীকে আর্থিক এবং অস্ত্র সহায়তা দিচ্ছে। এই যে অনেকগুলি অবিশ্বাসের ফাটল, এই অবিশ্বাস থেকে আস্তে আস্তে দুটি যে ভাতৃপ্রতিম দেশ সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, যাদের মধ্যপ্রাচ্যে বিশাল প্রভাব, আমি আগেই বলেছি, তাদের মধ্যে তাদের ভ্রাতৃত্বের ফাটল শুরু হয় এবং সেটা ফাইনালি এখন সামনে কী হবে সেটা আমাদের হয়তো দেখার বিষয়। যেহেতু সরাসরি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের জাহাজে হামলা করেছে, সংকট হয়তো সামনে আরও ঘনীভূত হবে। যদিও এখানে সবসময় যুক্তরাষ্ট্রের একটি বিশাল স্বার্থ জড়িত। যুক্তরাষ্ট্র যদি স্বার্থে আঘাত লাগে অথবা ইসরায়েলের কোনো স্বার্থের ক্ষতি হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সেটাতে হস্তক্ষেপ করবে অবশ্যই। আমরাও আশা করব মধ্যপ্রাচ্যের সংকট হলে আমাদেরও সংকট হয়, আমাদের উল্লেখযোগ্য জনবল মধ্যপ্রাচ্যে তাদের জীবিকা নির্বাহ করেন। পাশাপাশি আমাদের মতো দেশ যারা তেল আমদানি নির্ভর, তেলের দাম বৈশ্বিক বাজারে যদি বেড়ে যায়, ওঠানামা করে, সেক্ষেত্রে আমাদের অর্থনীতির ক্ষেত্রেও সমস্যা হয়। তবে সর্বোপরি দেখা যাক কি হয়, অপেক্ষায় রইলাম।